লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিরাদার, মানুষের জন্য সবচেয়ে অতি উত্তম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনাকে দেখে চলা, তিনাকে ফলো করা, তিনার কথা অনুযায়ী চলা, এটাই হচ্ছে সবচেয়ে জীবনের মূল্যবান জিনিস। বিরাদার, আজ আমরা নিজের জীবনকে সফল করার জন্য বহু চেষ্টা করি, পরিশ্রম করি, তারপরে আমাদের জীবন সফল হয়। বিরাদার, আমরা নিজের জীবনকে সফল করার জন্য আরো অনেক চেষ্টা করি, কিন্তু একবার আমরা লক্ষ্য করি না যে আমাদের আখিরাতের যে আমলটা হবে সেইটা আমাদের কিভাবে সুন্দর হবে, সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকে না। বিরাদার, পবিত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজ আমরা পুরো পৃথিবীতে যদি দেখি তাহলে আমাদেরকে সুন্দর, আমার নবীর মতন কেউ সুন্দর রাস্তা দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ এমনি সুন্দর রাস্তা দিতে পারবে না। বিরাদার, আমার মা বোনেরা ধৈর্য ধরে, বিরাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ভালো কিসে হবে, উম্মত কোথায় আরাম পাবে, উম্মতের নেকি কোথায় বেশি হবে, সদা সর্বদাই নবী আমার গুনাহগার উম্মতের জন্য চিন্তা করতে থাকে। কিন্তু আমরা সেই নবীকে ভুলে যদি আমাদের নবীর স্মরণ থাকতো তাহলে নামাজের সময় আমরা বিছানায় শুয়ে থাকতাম। যদি আমরা নবীকে ভালোবাসতাম তাহলে যেই নবী আমাদেরকে হারাম কাজ থেকে দূরে থাকতে বলেছেন অবশ্যই আমরা দূরে থাকতাম। বিরাদার, নবীর ভালোবাসা কি এবং নবীকে ভালো যারা প্রকৃত বেশে নিয়েছে তাদের কি লাভ হয়েছে, আসুন সংক্ষিপ্ত সময় আলোচনা করব। তাফসীরে দুররে মানসুর, বিখ্যাত কিতাব তাফসীরে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে এই তাফসীরের মধ্যে 6 নম্বর খণ্ডে 563 নম্বর পৃষ্ঠায় নবীর মুহাব্বত কি জিনিস কত সুন্দরভাবে এই তাফসীরকারীগণ লিপিবদ্ধ করেছেন। বিরাদার, শুনুন এবং ইনশাআল্লাহ শর্টের মধ্যেই আমি এই সভা শেষ করব। বিরাদার, একজন আল্লাহর নেক বান্দী সাদিয়া নাম ছিল, আর তিনার ছেলে হযরতে যায়েদ বিন হারেসা ছিল। আমরা সকলে জানি যে যখন আমার মা ও বোনেরা যখন আপনার নিজের স্বামীর বাড়িতে দীর্ঘদিন হয়ে যায়, তখন তারা বলে আমি চাইছি যে আমি আমার মায়ের বাড়ি যাব, বাবার বাড়ি যাব। বিরাদার, আমার মা ও বোনেদেরকে বলছি যে একটু ধৈর্য ধরে। এত রিকোয়েস্ট করার পরেও এইভাবে এত হট্টগোল করাটা আমাদের ঠিক হয় না। যেহেতু একটা নবীর মজলিস, এর আদব আছে গো। বিরাদার, তো সাদিয়া তিনার স্বামীকে বলতে আছে, আমি অনেক দিন হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে আসা, এখন আমার একটু মন চাইছে যে আমি আমার বাবা মায়ের বাড়ি যাব।
মুআজ্জাজ সামিনে কিরাম হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, হে আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন হয়ে গেছে আমি আমার বাবা মায়ের বাড়ি থেকে এসেছি, কিন্তু আমার মনখানা ছটফট করতে আছে। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি আমার মা বাবার মাকে দেখে আসি। ও বেরাদার, হযরতে সাদিয়া কি করলেন, তিনার স্বামীর কাছে অনুমতি নেওয়ার পর তিনার ছোট্ট সন্তান আপনার 8 বছর বয়স হযরতে যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি তিনার বাবার বাড়িতে যাচ্ছেন। বিরাদার, রাস্তায় যেতে আছেন, যেতে যেতে আপনার কিছু দূর যখন রাস্তা অতিক্রম করলেন, একটা জঙ্গলের মধ্যে যখন উপস্থিত হলেন, সেই জঙ্গলে আপনার কিছু ডাকুলো ছিল, বদমাশ লোক ছিল। তারা কি করলো, তাদের রাস্তা খারাপ করলো এবং ওই হযরতে সাদিয়ার কাছে যত জিনিস ছিল সমস্ত জিনিসগুলোকে আপনার কেড়ে নিল। এমনকি আপনার ওই সন্তান হযরতে যায়েদ তাকেও কিন্তু তার মায়ের কাছ থেকে কেড়ে নিল। বেরাদার, হযরতে সাদিয়া তিনি কি করলেন, সেই জায়গা থেকে ফিরে আবার স্বামীর বাড়িতে চলে আসলেন। আবার ওই সেই জায়গা থেকে তিনি কি করলেন, ফিরে চলে আসলেন। হাওমাও করে কান্না করতে আছেন। তিনার স্বামী বলতে আছেন, এ যায়েদের মা, বলো বলো তুমি কিসের জন্য কান্না করতে আছো এবং তোমার যায়েদ কোথায়? হযরতে সাদিয়া বলতে আছেন, হে আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বয়ান করতে পারবো না, আমার কলিজা খানা যেন ছটফট করতে আছে। আমার কাছে যে টাকা পয়সা ছিল, এমনকি আমার সঙ্গে যে যায়েদ ছিল, সে তাকেও কিন্তু সেই বদমাশ সম্পদ লোকেরা আমার কাছ থেকে তারা কেড়ে নিয়ে চলে গেছে। এ বিশ্ব মুসলমান মুআজ্জাজ সামিনে কিরাম, ওই মায়ের আপনার আত্মাখানা কেমন হবে? সেই যে মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চা সন্তানকে যখন আপনার কেড়ে নিয়ে নেবে, আমাদের মতো যদি মা হয়, তার আত্মাখানা, তার অন্তরটা কেমন হয়? বেরাদানি ইসলাম, হযরতে সাদিয়া কন্দন করতে আছেন, ঝরঝর করে আপনার চোখ দিয়ে পানি পড়তে আছে। তিনি বলতে আছেন, আল্লাহু রাব্বুল আলামিন, এই ব্যথা আমি সহ্য করতে পারছি না, এই বেদনা আমার অন্তরে সহ্য হয় না। এখানে কে কায়নাত পাক করবার অধিকারী আল্লাহ মাওলা, এর ফয়সালা তুমি একমাত্র করতে পারবে। অতএব আমি তোমার ভরসায় তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহু রাব্বুল আলামিন, তুমি আমার যায়েদকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও। মুআজ্জাজ সামিনে কিরাম, যখন হযরতে সাদিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আসেন, এইদিকে আপনার কয়েকদিন হয়ে গেল এইভাবে তিনি কন্দন করতে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। বেরাদানি ইসলাম, হযরতে সাদিয়া এইভাবে দোয়া করতে করতে আর আপনার কন্দন করতে থাকেন। কয়েকদিন কেটে যায়, এইভাবে কয়েক মাস কেটে যায়, কয়েক বছর কেটে যায়। বেরাদানি ইসলাম, এইদিকে কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, তিনার ভাতিজা হযরতে হাকাম বিন আপনার জাহাবকে বলতে আছে, হে আমার ভাতিজা, শোনো শোনো, তুমি আরব দেশের উকাজা বাজারে যাও আর সেই বাজারে গিয়ে একখানা গোলাম খরিদ করে নিয়ে আসো। যে গোলাম আমার উপকারে আসবে, আমার কাজ করবে, আমার হাতে কাজ বাড়াবে। হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ভাইপো ভাতিজাকে বলতে আছেন, শোনো, তুমি আমার জন্য উকাজা বাজার থেকে, উকাজা শহর থেকে আমার জন্য একখানা গোলাম খরিদ করে নিয়ে আসো। বেরাদার, আল্লাহ যাকে মারবেন, পৃথিবীর কোনো মানুষ নাই যে তাকে বাঁচাতে পারে, কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে নেবেন, পৃথিবীর কোনো